আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে কথা বলবো পোস্ট বেসিক নার্সিং ভর্তি পরীক্ষার আবেদনে যে সকল কাগজপত্র লাগবে সেই সম্পর্কিত। আপনারা ইতিমধ্যে জানেন যে বিগত 6/5/2024 তারিখে নার্সিং পোস্ট বেসিক ইন নার্সিং ভর্তি পরীক্ষার যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে আবেদন শুরু বলা হয়েছে 7/5/2024, অর্থাৎ 7 তারিখ থেকে আবেদন শুরু হবে এবং 18/5/2024 হচ্ছে আবেদন শেষ হয়ে যাবে। এবং ভর্তি পরীক্ষার যে প্রবেশপত্র সেই প্রবেশপত্র উঠানোর তারিখ হচ্ছে 21 থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত এবং ভর্তি পরীক্ষার তারিখ 24/5/2024, অর্থাৎ 24 তারিখে ভর্তি পরীক্ষা হবে। এমসিকিউ টাইপের পরীক্ষা হবে, সবগুলো টেকনিক্যাল প্রশ্ন থাকবে, যেটা ইতিমধ্যে আপনাদেরকে আমি আরেকটা ভিডিওতে বুঝিয়ে বলেছি। তো আজকে কথা বলবো পোস্ট বেসিক নার্সিং ভর্তি আবেদন যে সকল কাগজপত্র লাগবে এবং ভর্তি পরীক্ষার ফি কী রকম হবে সে সম্পর্কিত। শুরু করি ভিডিওটা। একজন আবেদনকারীকে যে সকল পার্সোনাল ইনফরমেশন দিতে হবে তা হচ্ছে নিজের নাম লাগবে, ফাদার্স নেম লাগবে, মাদার্স নেম লাগবে, ডেট অফ বার্থ লাগবে, মোবাইল নাম্বার লাগবে, এনআইডি নাম্বার লাগবে, সেক্স অথবা মেল অথবা ফিমেল কিনা সেটা জানা লাগবে, ম্যারিটাল স্ট্যাটাস লাগবে, রিলিজিয়ন লাগবে এবং অবশ্যই আরএন নাম্বার লাগবে এবং অবশ্যই এই আরএন নাম্বারটা লাগবে। তারপরে আসি সার্ভিস স্ট্যাটাস, অর্থাৎ এক্ষেত্রে আপনি কি সেবা প্রদান করতেছেন নাকি প্রাইভেট কোনো চাকরিতে আছেন সেই সম্পর্কিত কথাগুলো লাগবে। সার্ভিস স্ট্যাটাসের ক্ষেত্রে গভর্নমেন্ট অথবা প্রাইভেটের যদি কেউ গভর্নমেন্ট এমপ্লয়ি গিভ ইউনিক আইডি, যদি কেউ আবেদন করার সময় কোনো সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কোনো ব্যক্তি যদি আবেদন করে তাহলে তাকে অবশ্যই তার যে ইউনিক আইডি আছে সেই ইউনিক আইডিটা দিতে হবে আবেদন করার সময়। আর বেসরকারি ক্ষেত্রে, যেটা আমি ইতিপূর্বে বলেছি, বেসরকারি ক্ষেত্রে সেরকম ইউনিক আইডি লাগবে না। তারপর ডেট অফ জয়েনিং, অর্থাৎ আপনি কত তারিখে এই সরকারি চাকরিতে জয়েন করেছেন সেই জয়েনিংয়ের তারিখ। প্রেজেন্ট সার্ভিস এক্সপিরিয়েন্স, বর্তমানে আপনি কোথায় কাজ করতেছেন সেই সম্পর্কিত। তারপর নেম অফ হসপিটাল, কোন হাসপাতালে কাজ করতেছেন। নেম অফ পজিশন, কী পজিশনে কাজ করতেছেন। ডিউরেশন, মানে এখানে ডিউরেশন বলতে বোঝাচ্ছে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত এই সরকারি চাকরিতে আছেন সেটাকে এখানে ডিউরেশন হিসেবে বলা হয়েছে। আচ্ছা, আমরা যদি পরবর্তীতে যাই, এখানে প্রেজেন্ট অ্যাড্রেস অথবা পার্মানেন্ট অ্যাড্রেস দেওয়া লাগবে। কেয়ার অফ, মানে এখানে কেয়ার অফ বলতে বোঝাচ্ছে যে আপনার পিতার নামে বেশিরভাগ সময় আমরা ব্যবহার করি। তারপর ভিলেজ নেম, আপনার গ্রামের নাম, ডিস্ট্রিক্ট, থানা, ইউনিয়ন অথবা ওয়ার্ড নং, পোস্ট অফিস এবং পোস্টাল কোড। পোস্টাল কোড কিন্তু আপনার যে এনআইডি কার্ড থাকে সেই এনআইডি কার্ডের পিছনে আপনার পোস্টাল কোড দেখবেন সুন্দরভাবে লেখা আছে। অনেকের অনেক রকম পোস্টাল কোড হয়ে থাকে, বিভিন্ন জেলা ওয়ার্ডে হয়ে থাকে, কিন্তু এই পোস্টাল কোডটা অবশ্যই লাগবে। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, আপনার কী এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। সাবজেক্ট নেম, অথবা আপনি যেখান থেকে পড়াশোনা করছেন আর কি, যে সাবজেক্ট পড়াশোনা করছেন সেক্ষেত্রে অবশ্যই আপনি বলবেন যে নার্সিং থেকে পড়াশোনা করছি। বোর্ড নেম, ঢাকা বোর্ড, চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, এরকম আমাদের তো বোর্ড বলতে এখানে বিশ্ববিদ্যালয় বোঝাচ্ছে। তারপর গ্র্যান্ড অথবা ক্লাস, আমাদের গ্র্যান্ড বা ক্লাস নার্সিংয়ে শুধুমাত্র পাসিং দেয়, যদিও বর্তমান সময়ে ডিপ্লোমাদের ক্ষেত্রে একটা সিজিপিএ সিস্টেম করছে। আর আপনার ক্ষেত্রে যেহেতু আপনি অনেক পূর্বে পড়াশোনা করছেন তাহলে অবশ্যই এখানে পাসিং হবে। পাসিং ইয়ারটা কত সেই পাসিং ইয়ারটা লাগবে, অর্থাৎ আপনি কত সালে পাস করেছেন সেই পাসিং ইয়ারটা লাগবে। রিকমেন্ডেশন ফ্রম লোকাল অথরিটি, অর্থাৎ এখানে রিকমেন্ডেশন ফ্রম লোকাল অথরিটি বলতে বোঝাচ্ছে যে আপনি যেখান থেকে বর্তমানে যেখানে সার্ভিস দিতেছেন সেখানে আপনার লোকাল অথরিটি কিংবা আপনার হাসপাতালের পরিচালক থেকে একটা আপনার পত্র নেওয়া লাগবে যে হ্যাঁ উনি এখানে চাকরি করতেছে এই সম্পর্কিত, যেটা রিকমেন্ডেশন লেটার বলা হয় অনেকটা। তারপর অ্যাপ্লিকেন্ট ফি, এই অ্যাপ্লিকেশন ফি 500 টাকার মতো। এই ছিল আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের ভিতরে। এক্ষেত্রে আরেকটা বিষয় বলতে রেখে, যদি কোনো আবেদনকারী বা অ্যাপ্লিক্যান্ট যদি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকে এবং সরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকা অবস্থায় তার যদি 7/5/2024 তারিখে তার চাকরির বয়স যদি 2 বছর পূর্ণ হয় তাহলে সে আবেদন করতে পারবে। এর পূর্বে যারা আছে, অর্থাৎ এই 2 বছরের কম যারা আছে তাদের কিন্তু আবেদন করার মতো যোগ্যতা থাকবে না। আমি তারিখটা আবার বলে দিচ্ছি, যেটা ওই বিজ্ঞপ্তিতে খুব সুন্দরভাবে উল্লেখ করা ছিল। 7/5/2024 তারিখে অবশ্যই এই চাকরির মেয়াদ 2 বছর হওয়া লাগবে। ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য, এবং আশা করি এই ভিডিওটি আপনার বন্ধু-বান্ধবের সঙ্গে শেয়ার করবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের মাধ্যমে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।